আমাদের বাড়ি, এই বাড়ির সামনে দেখুন এই হলো একটা নারিকেল গাছ। এই আমাদের কিন্তু আড়া জঙ্গল গ্রাম কিন্তু আমার খুবই মুগ্ধ করে। এখানে বাড়ির সামনে কিন্তু লেগে আছে একটা, এটা হলো আপনার কি গাছ জানেন? এটা হলো আপনার এই যেটা হলো ছাগলনাদি গাছ বলে, ছাগলনাদি গাছ। আমার দাদা, দাদির ভাই দাদা, সে কিন্তু এখন বৃদ্ধ মানুষ, সে কিন্তু এই আমার দাদি। দাদি কি করতেছ? কি করো? বুঝছি। ও সাবে গেছে না, বয়সে এবার নুজ্জ। আমার দাদি বয়স 80-র উপরে, তার বয়স। ঠিক ও দাঁড়াতে পারে না, তবু তিনি কর্মঠ, কাজে ব্যস্ত দাদা। আমাদের বাড়ির সামনে যে বাঁশঝাড়, সেটাও কিন্তু সুন্দর, বাঁশের বাতাস ঝরছে, বাঁশঝাড় থেকে বাতাস আসছে। এই বাতাসটাই হলো গ্রাম বাংলাদেশের সবচেয়ে অন্যতম সুখের উপাদান। এই যে আমাদের এই যে লম্বা বাঁশঝাড়। এই পিচ্ছিরা তোমরা কই যাও? ঈদ মোবারক। এই তোমাদেরকে ঈদ মোবারক। কেমন আছো তোমরা? তোমাদের ভিডিও ক্যামেরায় এসে বসো তোমরা। এই দেখুন, এই যে কই যাচ্ছ কোথায়? ইয়েতে মাঠে ঈদ করতে, মানে তো মেলায় কি কিনবা? বাচ্চারা তারা মেলায় যাচ্ছে, মেলায় গিয়ে তারা সুন্দর, অসাধারণ না? মাঠের নিচে পড়ে আছে হলে এই দেখুন, এই যে কি বলে এটা, দেখেন এই যে পড়ে আছে, কি কি পড়ে আছে দেখছেন? বাঁশের নিচে যে ঝরা পাতা পড়ে আছে। গ্রামের খড়ের পাল্লা, ছোট ছোট খড়ের পাল্লা দেওয়া হয়। আমি এখন ঢুকে যাবো, এই আড়ার মধ্যে ঢুকে যাবো আপনারা আমার সাথে থাকার জন্য। দেখুন আমি আড়ার ভিতরে কি থাকে গ্রামের, সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। যাওয়ার রাস্তা নাই, পাগার। আগে এক সময় পাগারের মধ্যে আপনারই থাকতো। আপনি দেখিয়ে নেই, বা আমাদের এই গ্রামের যে ছায়া ডাকা মায়া ভরা গাছ গাছালিময় এই যে গ্রাম, আপনাকে আবার দেখাচ্ছি একটু। রাস্তা দিয়ে এত গাছপালা, দেখুন দুই পাশে মনে হচ্ছে কি গাছ আর গাছ। বাঁশঝাড়, বাঁশের কচি পাতার স্পর্শ একটু লাগিয়ে নেই, দেখি কেমন অনুভূতি হয়। বাপ রে বাপ, কি বাপ রে বাপ, কি চমৎকার অনুভূতি, তাই না? আমার কবিতায় বলেছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাই আমি একটু ধান মারিয়ে দেখি কেমন লাগে। ও রে বাবা, গ্রামের মানুষ সেগুলো তারা ধান মারায়, হয়তো এখন দরকার নেই, আমি একটু মারিয়ে দিচ্ছি, ভাল লাগে কিন্তু। তারপর আছে আমি এখন আড়ার ভিতরে ঢুকে যাব। আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আড়ার ভিতরে দেখাবো আপনাদের গ্রাম বাংলা আড়ার ভিতরে কত উপকারের গাছপালা থাকতে পারে। সুর সুর করে ঢুকে যাচ্ছি আমি আড়ার ভিতরে। ভয় নেই কিন্তু। এই আড়ার জঙ্গলে একসময় গ্রাম বাংলাদেশের এইখানে কিন্তু বাথরুমের সংকট ছিল। এই আড়ার মধ্যে আমরা কিন্তু একসময় অনেক মানুষ হাগু করতো, মানে বাথরুম করতো এখানেই। তবু এখন সেই আড়াগুলো আগের মতো নেই, ফটফটা হয়ে গেছে বলতে পারেন। সেই ঝি 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 করে শব্দ আসছে কানের মধ্যে। তবু আমার আড়ার মধ্যে বিচিত্র প্রজাতির গাছ আমি দেখাবো। এই গাছগুলো আসলে নামগুলো, অনেক গাছের নাম আসলে বলা যায় না। এগুলো ছোটোবেলায় নাম জানতাম, বাট গ্রামে আসা হয় না দীর্ঘদিন ধরে। এই গাছগুলো ঠসকা বলি আমরা, ঠসকা গাছ। এটা গ্রামের মধ্যে যে গাছগুলো আরও দেখা যাচ্ছে, এটা হলো আপনার, এটা মনে হয় কি গাছ হতে পারে? ওয়াও, অসাধারণ, কি চমৎকার গাছ। হ্যাঁ, কি বিশাল গাছ দেখুন। এই যে সামনে দিয়ে আমি আরও এগিয়ে যাচ্ছি, একটু দেখাবো আপনাদেরকে কত বড় গাছের দেখা পাওয়া যায় গ্রামে। আপনারা দেখুন, থাকতে আমার সাথে থাকুন। আমার রাখাল মন গান গে যা। এই জায়গাগুলো আমাদের বাপদাদাদের ভিটা বলা যায়। এটা সবই অবদান আমার দাদা, বাবা, দাদি, এদের অবদান। আচ্ছা, যা হোক, এই দেখুন আমি নিয়ে এসেছি আপনার একটা
বিশাল বড় একটা কি গাছ দেখছেন, কি বিশাল একটা ই গাছ দেখেন, আপনি চাই দেখেন, বিশাল বড় একটা। এটা হলো আপনার শিমুলের গাছ। এই শিমুলের যে কলা আছে, কলা থেকে যে আপনার শিমুল কী হয়, তুলা হয়। শিমুল কলা আপনারা দেখেছি কি আমি জানি না। এই শিমুলের যে চারা, এই দেখুন শিমুল গাছ দেখাচ্ছে আপনাদের, কি বিশাল বড় শিমুল গাছ। যত চোখ যায় শিমুল গাছের পাতা দেখা যায়। এই আমাদের মায়াবী গ্রাম, মায়াবী আরা। এই যে দেখুন, ওয়াও, মনে হয় আকাশ ছুঁয়েছে শিমুল গাছ। এটা আকাশ চুম্বি যেটাকে বলে, তারই দৃষ্টান্ত স্থাপন করেছে এই গাছটি। কোনো একদিন দেখা হবে একদিন আপনাদের সাথে। আজকে এখানে